শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতরের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায় বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই? শেখ সুদাইস সূরাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে, বাংলাদেশে বলে ইহুদির দালাল, বলা যাবে না, আমিন জোরে বলতে নিষেধ করে। কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয়, আছে না নাই? শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবির নামাজে রফলে দেন করছে, রুকু থেকে উঠে রফলে দেন করছে, বাংলাদেশের হুজুররা কেন করছে না? শেখ সুদাইস আত্মীয়তার বৈঠকে বসে হাতকে এগিয়ে ইশারা করে নড়াচ্ছে, বাংলাদেশে কেন করা হয় না? তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে, শুধু 20 রাকাত, বাকি আর 100 মাসালা কোনোটাই নেয়নি। এটাকে বলা হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ। জি দরকার নেই, আমার মাসালা যদি ঠিক যদি বুঝতে পারেন 8 রাকাতই সুন্নাত, 20 কেন 40 রাকাত পড়েন না রে ভাই, আমি তো নিষেধ করছি না। সালাতুল লাইল মাস না রাতে নামাজ 2 রাকাত করে। এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব, আমার সংক্ষিপ্ত হয় না। আমার উত্তর মানে A to Z খোলা করে বলে দেবো, নাচে টুক করে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সমালোচনা হয় এই জন্য যে তিনি এক কথাই জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে দেয়, বলে শেখ 2 আযান দিয়া জায়েজ না জায়েজ, উনি বলেন বিদআত, মানুষ সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু আমি এমনভাবে উত্তরের মধ্যে পোস্টমর্টম করে দিই, মাঝখানে ফাঁক ফোকর ধরা করার সুযোগ নাই। দেখেন বেদাতি যতজন আমাকে নিয়ে সমালোচনা করে, আমার কোনো মাসলা ভুল ধরেছে এমন ভিডিও একটা পাবেন না। পাবেন কি ওই কিরাতের ওই অংশ ভুল ধরেছে, এছাড়া কিছু দেখে আসবেন তো না। কেন? আমি যেখানে হাত দিই একদম উল্টা পাল্টা করে একদম এদিক ওদিক করে দিকে পরিষ্কার করে দিই, উত্তর একটাই হবে, ডিটেল হবে, একদম সুস ঢুকাতে দেবো উত্তরের মধ্যে। এই জন্য গোটা উত্তর আমার। শুকরিয়া। আর একটা